গেছে। ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, গোয়েন্দা সংস্থায় জানা গেছে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। ইউনূস কিন্তু বাঁশপাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। মানে আওয়ামী লীগের এক ডাক, মানে আন্দোলন, তারা মিছিল করবে, 13 তারিখে লকডাউন করবে, এই ডাক যেন একটা চতুর্দিকে একটা আতঙ্ক তৈরি করেছে। মিনি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর, তারপরে সানসলাইটের মোড়ে অলরেডি পরে বাসে আগুন দেওয়া শুরু হয়ে গেছে, একটা ট্রেনে আগুন দিছে। একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক 6, তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ। জয় বাংলা, মারুক মারুক মরে যাবো, মারুক মরে যাবো, ইনশাআল্লাহ। জয় বাংলা, আমরা জয় বাংলা শ্রমিক, আমরা মুজিবের সৈনিক। 13 তারিখে যদি কোনো অঘটন ঘটে, সেজন্য দায়ী থাকবেন আপনারা সবাই, সেজন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। 13 তারিখের ঢাকা লকডাউন, আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, তার ফল খুব ভালো হবে না। 13ই নভেম্বর ঘিরে উত্তাল ঢাকার রাজপথ, আতঙ্কে ডক্টর ইউনূসের প্রশাসন। দীর্ঘ 1.5 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন শেখ হাসিনার ডাকের অপেক্ষায় ছিল। এরই মধ্যে হামলা হয়েছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, উপদেষ্টাদের ভবন সহ এনসিপির কার্যালয়ে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর, তারপরে সানসলাইটের মোড়ে অলরেডি পরে বাসে আগুন দেওয়া শুরু হয়ে গেছে, একটা ট্রেনে আগুন দিছে। তবে ট্রেনে যেখানে প্যাসেঞ্জাররা বসে, আগুনটা সেখানে লাগেনি, লাগছে ট্রেনের ইঞ্জিনের ভিতরে গিয়ে। আর কারা লাগাইছে, কেন লাগাইছে, খুঁজতেছে এখন প্রশাসনের লোকরা। ভাই এগুলি সবই কিন্তু কিয়ামতের আলামত, এগুলো সবই হলো কিয়ামতের আলামত। আর একের পর এক ককটেল তো বাস্ট হইতেছে, ককটেল দিয়ে আওয়ামী লীগ আসলে টেস্ট করতেছে, দেখি ককটেলের রিয়াকশনটা কি হয়। ককটেল মাইরা বুঝছেন, আওয়ামী লীগ টেস্ট করতেছে যে ককটেলের রিয়াকশন কি হয়। আরে ভাই ককটেল তো না, যার কাছে ককটেল আছে তার কাছে বোমও আছে, বুঝে গেলি? যার কাছে ককটেল আছে তার কাছে বোমও আছে, বুঝেন এগুলি? আপনি তো হাইসা হি করে উড়াই দিতেছেন যে আওয়ামী লীগ এইটাও করতে পারবে না। আরে মিয়া, যারা ককটেল মারতে পারে তারা ঘরে বসে বোমও বানাইতেছে এখন। দেখছেন না গতকালের ভিডিওতে, ওই যে 2টা ছেলে মোটরসাইকেল থেকে না হাতে পিস্তল আইনা প্রকাশ্য দিবালোকে হাজার মানুষের সামনে, বিভিন্ন কোম্পানির সিকিউরিটি লোক পর্যন্ত আছে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে, প্লাস ওদেরও কাছে মনে বন্দুক টন্দুক ছিল, তাদের সামনে কিভাবে গুলি করে একটা ছেলেকে মারলো দেখলেন না গতকালের ভিডিওতে? দেখেন, ওই বাংলাদেশের নিউজে আছে। আমি তো আবার খুন খারাপের ঘটনা আমার চ্যানেল দেইই না, বুঝছেন? চ্যানেলের সমস্যা হয়, বুঝছেন? খুন খারাপের ঘটনা দেখালে ইউটিউব ফেসবুক এগুলো পছন্দ করে না। আবার বলে যে জর্জ তুমি ভ্রমণ দেখাও, তুমি আমেরিকান ট্যাংটা মাইয়া দেখাও, ভ্রমণ দেখাও, আর যে বাংলাদেশের কে কি করলো পলিটিশিয়ানরা, বুঝছো? তাগর ন্যাংটা করো, তাগর লুঙ্গি ধরে টানাটানি করো, বুঝছো? এটা তোমার দ্বারা যায়, তুমি খুন খারাপের ঘটনা যাও না, তুমি এটা লইই থাকো। তো যাই হোক ভাই, মিনি কিয়ামত এখন শুরু হয়ে গেছে। প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ পুলিশ সদস্য, সেনাবাহিনী, বিজেপি ঢাকা শহরে এখন মোতায়েন করছে। কি কারণে? আগামীকাল আর মাত্র 12 ঘন্টা পরে আওয়ামী লীগের লকডাউন শুরু হবে। আর মাত্র 12 ঘন্টা পর আওয়ামী লীগের লকডাউন শুরু হবে। লক্ষ লক্ষ পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, এই না পুরা ঢাকা শহর নাকাবন্দি করে রাখছে, এখন পুলিশ। শুনলাম এই যে জাহাঙ্গীর ভাইয়ের খবর, একটু পরে আমি দেখাবেন। ওই যে আমার পিছনে দেখতেছেন জাহাঙ্গীর ভাই, তার ওই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সব পুলিশের আইজি সব বিশেষ লোকদের সাথে মানে রুদ্ধদ্বার বৈঠক, বুঝছেন? তো রুদ্ধদ্বার বৈঠক ওখানে চলতেছে যে কেমনে হাসিনাকে ঠেকানো যায়। চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ কিন্তু মরে গেছে রে ভাই, আওয়ামী লীগ কিন্তু মরে গেছে। আওয়ামী লীগ কি বেঁচে আছে? আওয়ামী লীগের যত নেতা আছে শত পলাতক, আর নাইলে কিছু জেলে, সব তো চলে গেছে। পুরো ঘর ভেঙ্গা খান হয়ে গেছে আওয়ামী লীগের, পুরো আওয়ামী লীগের সংসার ভেঙ্গা খান হয়ে গেছে। পোলা পান নাতিপুতি যারা ছিল ছিটকে ফিটকে কে কোন দিকে গেছে ঠিক নেই। কিন্তু দেখেন, সেই আওয়ামী লীগেরই নেতা শেখ হাসিনা কোথায় না কোথায় বসে রয়েছে, সেই দিল্লির নদিয়া নাকি নওদা। তো সেই এখানে বসে যে একটা বক্তব্য, বুঝছেন, তার একটা স্টেটমেন্টকে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে। যে নাকাবন্দি করো, ঢাকা নাকাবন্দি করো, বুঝছেন? কাহিনী শুরু হয়ে গেছে। এখন যদি বাংলাদেশের ইন্টেলিজেন্স যারা রয়েছে এটাকে যদি সিরিয়াস ভাবে না নিত, তাহলে তো ঢাকা শহরে আজকে জীবনযাত্রা স্বাভাবিক থাকতো। কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক নাই, রাস্তার পারে প্রত্যেকটা পেট্রোল পাম্প পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন তো না? বাইরে তো না, আর বাইরের দরকারও নাই, বুঝছেন? আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না। কারণটা হচ্ছে এই যে গত 16 মাসে যে অনাচার অত্যাচার হয়েছে, এই সরকারের ক্ষমতায়, আর রাজনৈতিক হুন্ডাবাজি তাণ্ডববাজি করছে বিএনপি, জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা। আজকে যদি হঠাৎ করে এই সরকারের পতন হয়, ধরুন আজকে পতন হয়ে গেল, কারণ যে কোনো সময় পতন হতে পারে,
আওয়ামী লীগের যে 5 আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন? কেউ জানতো না। ওই দিন সকালেও কেউ জানতো না। হঠাৎ করে পতন, আওয়ামী লীগ নেতারা দিশেহারা। আজকে ইউনূসের পতন হলে কি হবে? আপনি সেই সিনারিটা, সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না ভাই? পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ? অবস্থাটা কিন্তু তেমন। ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না, ক্ষমতায় জামাত থাকা লাগবে না। বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায়, সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন করে বেড়াচ্ছে, তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে। তো কাজে ইউনূস চলে যাবে, পালাবে কারা? ইউনূসের রাজনৈতিক উইং কোনটা? ইউনূসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এরা। এমনকি ওয়ানম্যান পার্টির লোকজনও ইউনূসের পলিটিক্যাল উইং। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এই জুনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন না। এগুলো অনেকবার বলেছে, আবারও বলছি, এইরকম জুনায়েদ সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের পলিটিক্যাল উইং। কাজেই ইউনূসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে। এরা তো ভারতেও পালাতে পারবে না। এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে ওঠে। আমি যেটিতে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিও রাখা যাচ্ছে না, সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি, চূড়ান্ত কর্মসূচি, আগামী পরশু লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে, দমিয়ে, দাবিয়ে রাখতে পারছে না। নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। দেখুন, এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে। কে করেছে? যে ছেলেটি করেছে, ধরা পড়েছে, সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য, যুব দলের। এই যে গতকালকে ল্যাব এইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো, ধানমন্ডি যুব দলের সাথে জড়িত। এবং বাসে, কোন বাসে আগুন দিল দেখুন, বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে। এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া। কিন্তু কোনো লাভ হয়েছে? আজকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? তাদের বাবা মা আছে না, তাদের বাবা মা অন্তত সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে, উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা নামানো যাবে না, নামলে ভাত বন্ধ। বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে। আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি, সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। তাদের বাবা মা আছে না, তাদের বাবা মাও সন্তানদের হুঁশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না। কারণ গত 16 মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে। এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবং সামনে আরো 2-3 দিনে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম উস্কানি তৈরি করা হবে, যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে। এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি। এই যে গত 16 মাস না হলে অন্তত 10 মাস যাবত বিভিন্ন জায়গায় ঝুটিকা মিছিল হচ্ছে। আওয়ামী লীগকে কোথাও চোরাগত হামলা করেছে? গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। ফারহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে, সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত 16 মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে, বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। গোলাম হোসেন। বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগ। কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ জেগেছে, মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার। আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়, এবং সেটা আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে, এটিও অস্বীকার করব না, কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। না হলে আমরা করুণ এক পরিণতিতে যাবো। করুণ পরিণতিতে যাবো না, এটার একটা নানা রকম হিসেব আছে। আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাবো না। আমরা যদি যেতেও চাই, আমাদেরকে যেতে দেওয়া হবে না। অবস্থাটা এরকম। কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, যে প্রতিবেশী দেশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন, তাহা হইবে না ভাই। যে বাঙ্গুরা চিন্তা করছেন, যে জঙ্গিরা চিন্তা করছেন, সেই চিন্তা
হবে না। কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে,